আজকের রেসিপি খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা। দারুণ স্বাদের তৈরি হবে। রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কত সুন্দর জালিদার হয়েছে ভিতরটা, আর অনেকটাই সফট। 2-3 দিন পর খেলেও এরকমই সফট থাকবে। এত সুন্দর একটা পিঠা তৈরি হবে। অনেকভাবে হয়তো ট্রাই করেছেন, একবার হলেও আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন, দারুণ খেতে হবে। সবার প্রথমে তেলের পিঠা বানানোর জন্য 1/2 কাপ সুজি নিয়ে নেব, আর 1 কাপ চালের আটার গুঁড়ো, আর 1 কাপ ময়দা, সামান্য লবণ। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। চিনি দিলাম 1/2 কাপ, আর 1 বাটি ভর্তি খেজুরের গুড় অ্যাড করলাম। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু প্রথমেই জল ব্যবহার করা যাবে না। হাত ছয় এরকম একটু গরম করে নিয়েছি জলটা। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। আমি গুড় দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী জলটা দিতে হবে, নাহলে জলের পরিমাণ বেশি হয়ে যাবে। খুব ভালোভাবে 2-3 মিনিট ফেটিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল মেশাতে হবে। একবারে বেশি দিলে বেশি লিকুইড হয়ে গেলে ভালো লাগবে না। খুব ভালোভাবে ফেটিয়ে রেখে ঢাকনা চাপা দিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। সুজি দেওয়া আছে, অনেকটাই ফুলে গেছে, অনেক গাঢ়ও হয়ে গেছে। 2 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে জল অ্যাড করলাম, গাঢ় লাগলো বলে সেই জন্য। আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেহেতু জল ব্যবহার করেছি। খুব সহজেই বানানো যায় আর দারুণ টেস্টি হয়। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার ভাজার প্রসেসে চলে যাব। আর কীরকম গাঢ় রেখেছি একটু দেখিয়ে দিলাম। খুব বেশি পাতলা হবে না, আর খুব বেশি মোটাও হবে না। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, এবার 1 হাতে দিয়ে দিলাম। আর কড়াইটা আগে থেকে ব্যবহার করাই রাখতে হবে, ননস্টিক করে রাখতে হবে। ডিম, আলু ভাজা এরকম কিছু জিনিস ভেজে নিয়ে তারপর কিন্তু কড়াইটা ব্যবহার করতে হবে, না হলে যেহেতু সুজি আর গুড় দেওয়া আছে, পিঠাগুলো নিচে লেগে যাবে। সুন্দর ফুলেও গেছে, আর যেহেতু গুড় দেওয়া আছে সহজেই কালারটা চলে আসবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, মানে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। আর মাজা কড়াই নিলে একটু গুড় দেওয়া আছে, নিচে লেগে যাবে। কড়াইটা আগে থেকে ব্যবহার করা হতে হবে। কত সুন্দর ফুলছে পিঠাগুলো, আর কানাটা কিন্তু ক্রিস্পি হবে। আর কানা যদি ক্রিস্পি না পছন্দ হয়, সেক্ষেত্রে ব্যাটারটা আর একটু গাঢ় রাখলেই হবে। আমার ক্রিস্পি পছন্দ, সেই জন্য ব্যাটারটা একটু পাতলা রেখে তারপরে এটা ক্রিস্পি এনেছি। খেজুরের গুড় দিয়ে তেলের পিঠা খাওয়ার মজাই আলাদা। এই শীতের সন্ধ্যায় দারুণ লাগে, সহজে বানানো যায়, বেশি সময় লাগে না। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে 12 মশলা কিচেনে চোখ রাখবেন। অনেকটাই সফট সুন্দর একটা পিঠা তৈরি হয়েছে। পিঠাগুলো কেটে একটু দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর জালিদার। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিলাম। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।